দেখতে দেখতে 2023 সাল শেষ। আমরা একটা বছর কিভাবে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। একটা বছর নিমেষেই শেষ হয়ে গেল। কিন্তু এই একটা বছরের মধ্যে অনেকে তাদের লাইফস্টাইলটাকে উন্নত করেছে, ইউটিউবে অনেকে সাকসেস করেছে। আপনারা অনেকেই আছেন এই একটা বছর বেকার নষ্ট করে দিয়েছেন, আপনারা কিছু ট্রাই করেননি। আবার অনেকে আছে যারা এই একটা বছরে অনেক কিছু অ্যাচিভ করেছে, নিজে কষ্ট করেছে, তার জন্য তারা এই এক বছরের মধ্যে অনেক সফলতা অর্জন করেছে। সেই জন্য আমি আপনাকে বলবো 2024 সাল, এই 2024 সালে আপনি যদি প্রথম থেকেই ডেডিকেশান দিয়ে কিছু করার ট্রাই করেন তাহলে অবশ্যই আপনিও 2024 সালের লাস্টে কিছু অ্যাচিভমেন্ট দেখতে পাবেন, যেটা আপনার কষ্টের ফল, যেটা আপনার ডেডিকেশনের ফল আপনি পাবেন। সেই জন্য আমি আজ এই ভিডিওতে 2024 সালের জন্য বেস্ট 10টা ইউটিউব চ্যানেল আইডিয়া দেব। আপনারা অনেকেই আছেন ইউটিউবে কাজ করতে চান, কিন্তু 2023 সালে শুরু করেছেন, আবার ছেড়ে দিয়েছেন, আবার ভাবছেন যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, ভাবছেন যে 2023 সাল তো শেষ হয়ে যাচ্ছে, 24 সালে শুরু করব। এরকম ভেবেও অনেকে বসে আছেন, অনেকে সঠিক আইডিয়া পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন যে ইউটিউব থেকে সকলে ইনকাম করছে, কিন্তু আপনারা ট্রাই করছেন না, ডেডিকেশন দিয়ে কাজ করতে পারছেন না সঠিক আইডিয়ার অভাবে। আজ এই ভিডিওতে আমি আপনাকে 10টা এমন আইডিয়া দেব, যে আইডিয়া নিয়ে আপনি 2024 সালে যদি কাজ শুরু করতে পারেন তাহলে 2024 সালের মধ্যে আপনি ইউটিউব থেকে গ্রোথ দেখতে পাবেন। আপনার ইনকাম, আপনার লাইফস্টাইল সব কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন। সেই জন্য আপনার যদি একটু ইচ্ছা শক্তি থাকে, আপনার মধ্যে যদি একটু জোশ থাকে যে না কিছু করতে হবে 2024 সালে, তাহলে অবশ্যই আপনি এই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, একটা বছর, এই একটা বছরের মধ্যে যে কেউ তার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনিও ট্রাই করুন 2024 সালকে। তো চলুন জেনে নেওয়া যাক 10টা ইউটিউব চ্যানেল আইডিয়া, যে আইডিয়াগুলো নিয়ে 2024 সালে কাজ করলে খুব তাড়াতাড়ি গ্রোথ পাওয়া যাবে। ওকে, প্রথম চ্যানেল আইডিয়া হচ্ছে সেলিব্রিটি নিউজ। আপনি ভাইরাল পার্সনদের ওপরে ভিডিও ক্রিয়েট করতে পারেন, তাদের বায়োগ্রাফি, তাদের লাইফস্টাইল সম্পর্কে আপনি ভিডিও বানাতে পারেন। এই সমস্ত ভিডিও বানালে আপনি খুব তাড়াতাড়ি গ্রোথ পাবেন, খুব তাড়াতাড়ি আপনি ইউটিউবে সাকসেস পাবেন, এবং এই ক্যাটাগরিতে আপনার কন্টেন্টের অভাব হবে না। অনেকে এই ক্যাটাগরি নিয়ে কাজ করে, এই ক্যাটাগরিতে আপনাকে ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে এবং আপনাকে অবশ্যই যারা ভাইরাল পারসন তাদেরকে টার্গেট করে ভিডিও বানাতে হবে, তাহলেই আপনি সাকসেস দেখতে পাবেন। এবং এই ক্যাটাগরির ভিডিও আপনি ইউটিউবে, ফেসবুকে আপলোড করতে পারবেন, কারণ এই ক্যাটাগরির ভিডিও ফেসবুকে ভালো চলে এবং ইউটিউবেও ভালো চলে। সুতরাং আপনি একটা ভিডিও ক্রিয়েট করবেন, দুটো প্ল্যাটফর্মে আপলোড করবেন, দুটো ইনকাম সোর্স ক্রিয়েট হবে আপনার জন্য। আমি উদাহরণ দেখিয়ে দেব আপনাদেরকে, কিছু চ্যানেলের উদাহরণ আপনাকে দেব। ওকে, উদাহরণস্বরূপ স্টার গল্প নামে এই চ্যানেলটা আপনি দেখতে পারেন। এই চ্যানেলে সেলিব্রিটিদের উপরে নিউজ ভিডিও ক্রিয়েট করা হয়। 5 বছর আগে এই চ্যানেলটা শুরু করা হয়েছিল। 5.8 মিলিয়ন ভিউজ রয়েছে। এখানে লেটেস্ট ভিডিওতে ক্লিক করছি, এখানে খেয়াল করুন 3 ঘন্টা আগে 11,000, 20 ঘন্টা আগে 62,000, এবং তারা বিভিন্ন সেলিব্রিটিদের উপরে নিউজ ক্রিয়েট করে থাকে। এখানে খেয়াল করুন তারা ট্রেন্ডিং টপিক কভার করে এবং সেলিব্রিটিদের উপরে নিউজ ক্রিয়েট করে। আপনি চাইলে এরকম টাইপের ভিডিও ক্রিয়েট করতে পারে। যারা সিনেমা করে, বিভিন্ন মুভি করে এবং যারা সবসময় চর্চায় থাকে, তাদেরকে নিয়ে আপনাকে নিউজ ক্রিয়েট করতে হবে। তাদের লাইফস্টাইল নিয়ে, তাদের কোনো ঝামেলা ক্রিয়েট হলে, তাদের কোনো বিষয় ট্রেন্ডিংয়ে আসলে আপনাকে সেই বিষয় সম্পর্কে ভিডিও বানাতে হবে। আরও আরেকটা চ্যানেল আপনাকে দেখাবো, এখানে সেলিব্রিটি নিউজ বলে একটা চ্যানেল রয়েছে, এটা হিন্দিতে রয়েছে। মোস্ট পপুলার ভিডিওতে এখানে খেয়াল করুন 14 মিলিয়ন ভিউজ রয়েছে, 13 মিলিয়ন ভিউজ রয়েছে, 9 মিলিয়ন। লেটেস্ট ভিডিওতে ভিউজ একটু কম রয়েছে। এখানে খেয়াল করুন তারা কিন্তু সেলিব্রিটিদের উপরে নিউজ ভিডিও ক্রিয়েট করে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 3.77 মিলিয়ন, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এখানে খেয়াল করুন 2.31 মিলিয়ন।
অর্থাৎ আপনি চাইলে সেলিব্রিটি নিউজের উপরে ভিডিও ক্রিয়েট করতে পারেন। এই ভিডিও আপনি ফেসবুকে আপলোড করে ফেসবুকে অনেক ভিউজ পাবেন, ইউটিউবের তুলনায় 10 গুণ বেশি ভিউজ পাবেন ফেসবুকে, কারণ এরকম টাইপের ভিডিও ফেসবুকে বেশি চলে। সেই জন্য আপনি ইউটিউবে ভিউজ পাবেন, ফেসবুকেও পাবেন। সুতরাং একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, ফেসবুকে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন। ওকে, সেকেন্ড চ্যানেল আইডিয়া হচ্ছে মুভি এক্সপ্লেন। এই মুভি এক্সপ্লেন ক্যাটাগরি নিয়ে অনেকেই কাজ শুরু করেছে 2023 সালে। 2023 সালের মধ্যে অনেকেই তাদের ইউটিউব চ্যানেলে 5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে 1 বছরের মধ্যে, এবং খুব বেশি মাত্রায় ইনকাম শুরু করে দিয়েছে। আপনারা অনেকেই আছেন মুভি এক্সপ্লেন ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করতে চান না, এই কারণ কপিরাইট স্ট্রাইক আসে। কিন্তু আপনি যদি মুভি এক্সপ্লেন ভিডিও কিভাবে বানাতে হয় সেটা শিখতে পারেন, তাহলে আপনাকে কপিরাইট স্ট্রাইক নিয়ে চিন্তিত হতে হবে না। এই বিষয় নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যে ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে মুভি এক্সপ্লেন ভিডিওগুলো বানানো হয়। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং আমি আপনাকে উদাহরণস্বরূপ কিছু মুভি এক্সপ্লেন চ্যানেলের আইডিয়া দেব, যে চ্যানেলগুলোকে আমি দেখাবো যে এই চ্যানেলগুলো কিভাবে গ্রো করেছে, তারা কেমন টাইপের ভিডিও আপলোড করছে। সেগুলো দেখলে আপনার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি ইউটিউবে মুভি এক্সপ্লেন ইন বাংলা লিখে যদি সার্চ করেন, তাহলে অনেক চ্যানেল দেখতে পাবেন যে ভিডিওগুলোতে ভিউজ দেখুন একদিন আগে ৭৯,০০০, এখানে খেয়াল করুন 4 ঘন্টা আগে 9.5K। আপনারা অনেক চ্যানেল দেখতে পাবেন, অনেক চ্যানেল, কারণ এই ক্যাটাগরিতে অনেকেই কাজ করছে। 4 উইক এগো 5,83,000 ভিউজ রয়েছে, 2 মান্থ এগো 1,68,000। আপনারা দেখতে পাবেন বহু চ্যানেল এই ক্যাটাগরিতে কাজ করছে। আপনি চাইলে মুভি এক্সপ্লেন নিয়ে কাজ করতে পারেন। একটা চ্যানেল রয়েছে, এখানে খেয়াল করুন, দ্য ওয়ার্ল্ড অফ কেয়া নামে এই চ্যানেলটা রয়েছে। আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন এখানে 8,90,000, এবং এই চ্যানেলটা শুরু হয় 2021 সালে। মাত্র 2 বছরের ভিতরে এই চ্যানেলটা গ্রো করে। দেখুন, এই চ্যানেলটা জয়েন করে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, অর্থাৎ তারাও 2021 সালের প্রথম থেকে শুরু করেছে। সেই জন্য আমিও বলবো আপনি 2024 সাল থেকে শুরু করুন। ওকে, 3 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে পাবলিক ওপিনিয়ন। উদাহরণস্বরূপ আপনাকে একটু বোঝাবো। পাবলিক ওপিনিয়ন বলতে 2023 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনালে উঠেছিল। এই ফাইনালে ওঠার পর ইন্ডিয়া হেরে গেল। ইন্ডিয়া হারার পর বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়। এই পাবলিক ওপিনিয়ন নিয়ে, পাবলিক ওপিনিয়ন আকারে একটা ভিডিও ক্রিয়েট করা হয়। বাংলাদেশি তারা একটা ভিডিও ক্রিয়েট করে, যে ভিডিওতে তারা পাবলিকের সামনে গিয়ে বলে যে ইন্ডিয়া হেরে গেছে বা অস্ট্রেলিয়া জিতেছে, আপনাদের কেমন ফিল হচ্ছে, আপনারা কাকে সাপোর্ট করেন, এই বিষয় নিয়ে জাস্ট একটা পাবলিকের ওপিনিয়ন নেওয়া হয়েছিল। সেই ভিডিওটা বিশাল আকারে ভাইরাল হয়ে গিয়েছিল, এবং এটা নিয়ে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে। এই বিষয়টা আপনারা সকলেই দেখেছেন। সেই জন্য আপনি যদি পাবলিক ওপিনিয়নের উপরে একটা চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে একটা মাইক পারচেস করতে হবে। এরকম ধরনের মাইক কিনতে পাওয়া যায়, যে মাইকগুলো জাস্ট পাবলিকের সামনে গিয়ে এরকমভাবে ধরবেন, ঠিক আছে, তাদের কাছ থেকে ওপিনিয়ন নেবেন। যখন কোনো বিষয় সম্পর্কে ট্রেন্ডিং আলোচনা চলবে সোশ্যাল মিডিয়াতে, কোনো বিষয় ট্রেন্ডিং থাকবে, সেই বিষয় সম্পর্কে আপনাকে পাবলিকের সামনে ওপিনিয়ন নিতে হবে। আরও অনেক কিছু ওপিনিয়ন নিতে পারেন, যে ওপিনিয়ন ভিডিও আপনি আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনি এই দুটো প্ল্যাটফর্মে খুব বেশি মাত্রায় ভিউজ পাবেন এই ক্যাটাগরিতে, কারণ পাবলিক ওপিনিয়ন সকলেই দেখতে পছন্দ করে। সুতরাং আপনি যদি পাবলিক ওপিনিয়নের উপরে চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে একটা মাইক পারচেস করতে হবে, এবং আপনাকে একটু কমিউনিকেশন স্কিলের ওপরে নজর দিতে হবে। পাবলিকের সামনে যাওয়ার আগে আপনাকে কিছু টপিক, কিছু প্রশ্ন আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। সেই প্রশ্নগুলো পাবলিকের সামনে গিয়ে পেশ করতে হবে, পাবলিকের সামনে গিয়ে বলতে হবে, তারাই অ্যান্সার দেবে, তারাই তাদের মতন করে বলবে। এবার আপনি এডিট করার সময় ইন্টারেস্টিং মুহূর্তগুলো সামনে দেখিয়ে দেবেন। এরকমভাবে আপনি পাবলিক রিয়াকশানের ওপরে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এই ক্যাটাগরির গ্রোথ আপনি 2024 সালে খুব ভালো পরিমাণ পাবেন, এবং 2024 সালের মধ্যেই আপনি বেশি বেশি সাবস্ক্রাইবার, ভিউজ গেইন করে নিতে পারবেন, এবং আপনার ইনকাম শুরু হয়ে যাবে।
ওকে, 4 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে ডেলি ব্লগ। আপনি ডেলি ব্লগ ভিডিও বানাতে পারেন, আপনি মিনি ব্লগ ভিডিও বানাতে পারেন এবং আপনি লং ব্লগ ভিডিও বানাতে পারেন। এবার ডেলি ব্লগ তারাই বানাবেন যাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম, যারা সবসময় বিভিন্ন জায়গায় যায়, যারা ঘরে সবসময় বসে থাকে না, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা ডেলি ব্লগ বানাতে পারেন। ডেলি ব্লগে আপনি যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারেন, আপনার নিজের লাইফস্টাইলটাকে তুলে ধরতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে বা আপনি যে কাজ করেন সেই কাজকে আপনি যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে এই ক্যাটাগরিতে আপনি খুব বেশি মাত্রায় গ্রোথ পাবেন 2024 সালে। ওকে, 6 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে অনলাইন আর্নিং, ফাইন্যান্স এবং অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশান রিভিউ, অনলাইন আর্নিং ওয়েবসাইট রিভিউ, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই ক্যাটাগরিতে আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন, কারণ এই ক্যাটাগরির ইনকাম ইউটিউবে সবথেকে বেশি। এই ক্যাটাগরিতে স্পন্সর অনেক বেশি, এই ক্যাটাগরির আরপিএম অনেক বেশি। এই ক্যাটাগরিতে আপনি 1000 ভিউজে $2 প্লাস পেয়ে যাবেন, এর বেশিও পেতে পারেন। সেই জন্য আপনি যদি চান যে ইন্ডিভিজুয়ালি কাজ করবেন, আপনার অনলাইন আর্নিং সম্পর্কে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি আপনি ভালোভাবে বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই ফাইন্যান্স অনলাইন আর্নিং ক্যাটাগরি ট্রাই করতে পারেন। এই ক্যাটাগরিতে অনেকেই কাজ করছে, অনেকেই ভালো ইনকাম করছে। চ্যানেল আইডিয়া হচ্ছে রিলেশনশিপ অ্যাডভাইস। আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। এই ক্যাটাগরির ডিমান্ড দিনের পর দিন বাড়ছে। আপনি যদি রিলেশনশিপকে ঠিক করতে পারেন, কারো ব্রেকআপ হয়ে গেলে আপনি যদি তাদেরকে মোটিভেট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। ওকে, 7 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে হাউ টু ক্যাটাগরি, অর্থাৎ সার্চেবল টপিক। আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন, তাহলে আপনি লং টাইম ভিউজ পাবেন, লং টাইম আপনার ইনকাম হবে। আপনি একটা টপিক একবার ক্রিয়েট করে রেখে দেবেন, সেই ভিডিওতে আপনি লং টাইম ভিউজ পাবেন। হাউ টু ক্যাটাগরিতে আপনাকে সবসময় সার্চেবল টপিকের উপরে ভিডিও বানাতে হবে। ওকে, 8 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে বিজনেস অ্যাডভাইস। এই ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারেন। এই ক্যাটাগরিতে আপনাকে বিজনেস অ্যাডভাইস দিতে হবে, কিভাবে বিজনেস শুরু করা যায়, বিজনেস করতে হলে কি জানতে হবে এবং কেমন মাইন্ডসেট থাকার দরকার আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি ডিটেলে ধারণা দিতে পারেন এবং অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে ছোট ছোট বিজনেস শুরু করা যায় এবং বড় বড় বিজনেসম্যানদের লাইফস্টাইল সম্পর্কে এবং তারা কিভাবে নিজের বিজনেসকে গ্রো করেছে, তারা একটা সময় কোন পর্যায়ে ছিল এবং এখন তারা কোন পর্যায়ে স্ট্যান্ড করছে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানাতে পারেন। এই বিজনেস অ্যাডভাইস ক্যাটাগরিতে আপনি উদাহরণস্বরূপ বেশ কয়েকটা চ্যানেল দেখতে পাবেন, যে চ্যানেলগুলো আমি আপনাকে ডিটেলে জানাবো। এই চ্যানেলগুলো আপনি যদি একটু ফলো করেন, এরকম টাইপের ভিডিও আপনি যদি বানানোর চেষ্টা করেন, তাহলে বানাতে পারবেন। যদি আপনি ট্রাই করেন তাহলে অবশ্যই বানাতে পারবেন, তবে আপনাকে এই বিষয় সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ক্যাটাগরিতে কাজ শুরু করতে পারেন। 9 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে গেমিং। এই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাতে পারেন, তবে এই ক্যাটাগরিতে ভিডিও বানাতে হলে অবশ্যই আপনাকে নিজের ভয়েস অ্যাড করতে হবে। আপনার নিজের ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু গেমিং করার সময় আপনাকে অবশ্যই ভয়েস অ্যাড করতে হবে এবং আপনার গেমিং ভিডিওতে একটু এন্টারটেন রাখতে হবে। এন্টারটেন রাখলে আপনি কিন্তু অডিয়েন্সকে এনগেজ করে রাখতে পারবেন। সেই জন্য এই ক্যাটাগরি একটা ভালো ক্যাটাগরি, আপনি চাইলে ট্রাই করতে পারেন। ওকে, 10 নম্বর চ্যানেল আইডিয়া হচ্ছে কার্টুন অ্যানিমেশন ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনি খুব বেশি মাত্রায় গ্রোথ পাবেন, তবে এই ক্যাটাগরিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অ্যানিমেশন শিখতে হবে। কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয় এই বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে, এটা শিখতে হবে প্রপারভাবে। তারপরেই আপনি প্রপারভাবে এই ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। কিভাবে কার্টুন ভিডিও বানাতে হয় এই বিষয় নিয়ে আমার এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন, দেখে শিখতে পারেন। দেখুন, প্রথম অবস্থায় আপনারা মনে করবেন যে খুবই সহজ, কিন্তু যখন ট্রাই করবেন তখন আপনার কাছে কঠিন লাগবে। কিন্তু আপনি যখন বারবার ট্রাই করবেন, যখন বারবার আপনি ট্রাই করবেন
করবেন এবং শিখে যাবেন তখন আপনার কাছে এই বিষয়টা ইজি হয়ে যাবে। সেই জন্য আপনি অবশ্যই এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। এই ক্যাটাগরির বাচ্চা থেকে বড় বয়সী সমস্ত প্রকার অডিয়েন্স পেয়ে যাবেন, কারণ এই ক্যাটাগরির অডিয়েন্স তুলনামূলকভাবে অনেক বেশি। কার্টুন ভিডিও দেখতে সকলেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এই ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে থাকে। সেই জন্য আপনি 2024 সালে যদি খুব তাড়াতাড়ি গ্রো করতে চান ইউটিউবে, তাহলে কার্টুন অ্যানিমেশন ক্যাটাগরি অবশ্যই ট্রাই করতে পারেন। 11 নম্বর একটা ক্যাটাগরি সম্পর্কে জানাবো, যে ক্যাটাগরিতে আপনারা চাইলে কাজ করতে পারেন। কিডস এডুকেশন, অর্থাৎ বাচ্চাদেরকে আপনাকে পড়াতে হবে। এই ক্যাটাগরিতে আপনি খুব বেশি মাত্রায় গ্রোথ দেখতে পাবেন। এই ক্যাটাগরির টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বাচ্চারা। আপনাকে বাচ্চাদের জন্য এডুকেশন প্রোভাইড করতে হবে। আপনি যদি এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা একটা ভালো ভ্যালু পাবে। বাচ্চারা কিন্তু এই ভিডিওগুলো পছন্দ করবে, সেই জন্য অবশ্যই আপনার চাইলে এই ক্যাটাগরিটাও ট্রাই করতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বসে না থেকে 2024 সালে কাজ শুরু করে দেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে 2024 সালের নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।